বিনেরপোতা কৃষি গবেষণা ইনস্টিটিউটে নাইট গার্ডের মৃত্যু। সাতক্ষীরা সদরের বিনেরপোতা কৃষি গবেষণা ইনস্টিটিউটে কর্মরত অবস্থায় এক নাইট গার্ডের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার 31 ডিসেম্বর সকালে ডাকাডাকির এক পর্যায়ে তার কোনো সাড়া না পেয়ে স্থানীয়রা তাকে মৃত ধারণা করে পুলিশে খবর দেয়। মৃত ব্যক্তির নাম মোহাম্মদ শাহজাহান সর্দার। তিনি নগরঘাটা ইউনিয়নের কালীবাড়ি গ্রামের গোলাম রসুলের ছেলে বলে জানা যায়। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা থেকেই তিনি বুকে ব্যথা অনুভব করছিলেন। রাতের ডিউটি শেষে ঘুমাতে গেলে ভোরে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে নিশ্চিত করা হয় তিনি মারা গেছেন। কৃষি গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা এস.এম. মতিউর রহমান জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশকে অবহিত করা হয়। নগরঘাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী সর্দার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়না তদন্তের প্রতিবেদনের অপেক্ষা করা হচ্ছে। এ ঘটনায় মৃত শাহজাহান সর্দারের বাড়ির এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। আসলে শাহজাহান সর্দার সে আমার জানা মতে দীর্ঘদিন প্রায় 20 বছর কৃষি ইনস্টিটিউটে চাকরি করত। আমি আজকাল ভোর 7টার সময় সংবাদ পাই তিনি এই ফার্মের ডিউটি অবস্থায় মৃত্যুবরণ করেন। তারপরে আমরা ছুটে আসি এবং ছুটে এসে দেখি যে সে মানে ডিউটিতে টঙের মাথানার ওপরেতে শুয়ে আছে এবং দেখিয়েছি তাকে তার স্বাভাবিক মৃত্যু, মানে তা দেখিয়েছি স্বাভাবিক মৃত্যু অবস্থায় তিনি মাথানার পরে পড়ে আছে, এইটা দেখিয়ে। আর যেহেতু সে আমার ফুফা হয়, আমার খুব আন্তরিক, আমার আত্মীয় আমাদের, আসলে সে তার বয়সও কম, তার একটি ছেলেও আছে এবং একটি ছেলে, তার পরিবার এখন তো আসলে দুর্বিষহ জীবনযাপন করতে হবে। আর সে আসলে সদালাপি ছেলে ছিল। আমার যাজপুর যেহেতু সরকারের দায়বদ্ধ, এখানে সরকারি চাকরি করে, তাকে পোস্টমর্টমে তাকে পেনশন টিনশন এসব কিছু তার জন্য প্রসেস আছে, মানে যেহেতু তাদের সরকারি এটা অফিস, আর এদের নিয়ম হইল মৃত্যু সার্টিফিকেট টিকিট বিভিন্ন কিছু তাদের পেনশনের জন্য প্রয়োজন। সাধারণ সর্দার বাড়ি হলো কালীবাড়ি, পাটকেলঘাটা থানা, উপজেলা তালা, সাতক্ষীরা। আমাদের এই কৃষি গবেষণা কেন্দ্র বিনেরপোতা ফার্মে প্রায় 15 বছরের অধিক কাল এখানে সে সততার সাথে সে তার নিরাপত্তা প্রহরী হিসাবে দায়িত্ব পালন করে আসছে। কালকেও সে যথারীতি তার ডিউটিতে আসছিল। তার ডিউটির সময় ছিল রাত 10টা থেকে ভোর 6টা, কিন্তু সঙ্গত কারণেই সে প্রতিদিন, এখন শীতকাল হওয়ার দরুন ওই রাত 8টা আগেই সে আসে। এসে আমাদের অন্য যারা তার সহকর্মী ছিল তাদের সাথেও এসে বলতেছিল যে আমার বুকে অল্প অল্প ব্যথা করতেছে, যে একটা গ্যাসের বড়ি খাইছি, এখনও তো কমতেছে না। তা সে যাদের সাথে বলে, মানে আমি যতটুকু জানছি সুজিত ছিল, তাপস ছিল আমাদের, তো ওরা আবার পরামর্শ তুমি আর একটু ডাক্তারের কাছে যাও। সে আবার পরবর্তীতে আবার স্থানীয় ডাক্তারের কাছে যায়, যে সেখান থেকে আবার ওই গ্যাসের ওষুধ এবং অন্য ওষুধ মনে হয় ডাক্তার কি দিয়েছিল খেয়ে ওদের হাতে বলি আমার তো কোনো রোগপাতি নেই, তা আমি যদি দরকার আজকে শুয়ে থাকবেন। ওরা আবার পরামর্শ দিলে তুমি প্রয়োজনে বাড়ি চলে যাও, তোমার ডিউটি করতে হবে না। ওদের না, এখন আর কারো জানাবো না, ওই যে শুয়ে থাকি। এখন ওই অবস্থায় কখন কি হয়েছে এটা আমরা কেউ জানি না। সকালে আমাদের লোকজন যখন, আমাদের মানে সরকারি শ্রমিকরা যখন এখানে কাজে আসে, তখন সর্বপ্রথম আমাকে একজন ফোন করে জানায় এখানে সাধারণের এসে দেখি এই অবস্থা, তারা কাজরত অবস্থায়, হাত পা শক্ত, তারা গায়ে ওইভাবে হাত ডাকতেছে। তখন ওই ডাকের সাড়া না পেয়ে ওরা মনে লেপ ধরে একটু দেখে টান দিয়ে দেখে যে এই অবস্থা, লেপ মশারি টাঙিয়ে শুয়েছিল। তারপরে আমরা আসলাম অফিসিয়ালিভাবে, এসে আস্তে আস্তে লোকজন দৌড়েলো, থানায় ইনফরমেশন আমরা থানাকে জানালাম। টেলিফোন লাইনে কল দিয়ে, থানা প্রথম ধরছিল না, টেলিফোন লাইনে ধরলো, তারাও আসলো, মিডিয়া আসলো, এই আপনারাও আসছেন, এই আর কি। এখন পোস্টমর্টমের জন্যে আমরা অফিসিয়ালি সুপারিশ করছি, যেহেতু সরকারি চাকরিজীবী,
এটা হলে সবার জন্য ভালো হয়। তো সেই হিসাবে এখন পোস্টমর্টমের জন্য আর কি তাকে দেওয়া হয়েছে। আচ্ছা, আপনারা তো স্বাভাবিক মৃত্যু ধারণা করতেছেন। অবশ্যই এখানে শুধু আমরা না, এখানে তার আত্মীয় স্বজন পরিবারবর্গ যারা হয়েছে অনেক লোক, এবং নগরকাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী, মুল কালাম আজাদ, অন্যান্য বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে আসছিল। আমাদের স্থানীয় এই লাপসা ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের মেম্বার ভবনী বিশ্বনাথ মণ্ডলও ছিলেন, এবং সবাই ধারণা স্ট্রোকজনিত কারণে সে মৃত্যুবরণ করেছে। তার স্বাভাবিক মৃত্যু, তার কোনো আলামত বা অন্য কোনো ইয়ে পাওয়া যায়নি। এবং পুলিশ প্রশাসনে যারা আসছিল তারাও বিভিন্ন মাধ্যমে বিভিন্নভাবে তাকে পরীক্ষা নিরীক্ষা করে চেক করে দেখে, তার কোনো ইয়ে নাই। সে সম্ভবত সবাই ধারণা করতে স্ট্রোকজনিত কারণে তার প্রাথমিক পর্যায়ে ধারণা ধারণা মারা গেছে, এটাই সবার এটাই স্বাভাবিক আর আমরা মনে করি। এখন সে তো ডিউটিরত অবস্থায় মৃত্যুবরণ ডিউটিরত করেছে। অবস্থায় মারা এখন সেই সুবাদে যেহেতু তার একটা সন্তানও আছে, ছেলে সন্তান, আপনাদের থেকে আসলে আলাদা কোনো রকমের কোনো ফ্যাসিলিটি এটা দেওয়া হলো হবে কিনা? এটা হলো ফ্যাসিলিটিস বলতে আপনারা জানেন সরকারি কোনো প্রতিষ্ঠানে যদি কেউ সরকারি চাকরি করে তার সরকারি বিধি অনুযায়ী এর হয়। তার ছেলের কথা আপনারা যেটা বলতেছেন, ওর ছেলে ওই একদিন আমাদেরকে, তখন আমাদের এই বর্তমান যে ইনচার্জ ডক্টর শিমুল মণ্ডল, উনিও এখানে ছিলেন না, উনি জানে না। আমরা তার এখানে কাজে দিয়েছিলাম মাস্টার রোল হিসাবে। সে প্রায় বছরখানি এখানে কাজ করছিল, এবং সে নিজেই স্বেচ্ছায় এখান থেকে চলে গিয়েছিল। সাধারণে বলছিল যে আমার ছেলে অন্য একটা কাজে দেবো, একটা চাকরি করবে, সেখান থেকে আর কি সে আবার নিয়ে গিয়েছিল। তো আজকে আবার অনেকে, বিশেষ করে নগরকাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী সাহেব, উনি একজন রাজনৈতিক ব্যক্তিত্বও বটে, বিএনপির মনে হয় ইউনিয়ন সভাপতি, উনিও আমাদের কাছে সুপারিশ করেছেন তার ছেলের জন্যে। তা আমরা সরকারি বিধি মোতাবেক যদি কোনো সুযোগ আসে তা আমরা চেষ্টা করব ইনশাল্লাহ ভবিষ্যতে, যদি তার কোনো, এগুলো তো আমাদের কোনো মুখের কথা না, এগুলো যেহেতু সরকারি প্রসেস। অনেক ধন্যবাদ।